নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে আবারও একটা দুর্দান্ত স্বাদের মশলা ছাড়া রুই মাছের রেসিপি শেয়ার করতে চলেছি। আর দেখুন, মাছগুলো কিন্তু বেশ ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু মশলা ছাড়া আমি রান্না করব, সেজন্যে প্রথমে দেখুন একটা বাটির মধ্যে একটা নর্মাল টেম্পারেচারের জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লবণ আর একটা লেবুর হাফ আমি লেবুর রস দিয়ে দিচ্ছি জলের মধ্যে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তবে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি। আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, কোনো রকমের মশলা কিন্তু এর মধ্যে ব্যবহার হয় না। এবারে যেহেতু মাছের মধ্যে একটু আঁশটা গন্ধ থাকে, সেই জন্য এই প্রসেসটাকে অবশ্যই করবেন, কারণ কোনো রকম পেঁয়াজ আদা রসুন ছাড়াই কিন্তু, জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ছাড়াই এটা রান্না করব। সেই জন্য মাছগুলোকে এই জলের মধ্যে 10 থেকে 15 মিনিট আমি একটুখানি ভিজিয়ে রাখছি। 10 মিনিট পরে আমি ফিরে আসব। আর দেখবেন, যেহেতু লেবু আর লবণ জলের মধ্যে মাছগুলোতে দেওয়ার কারণে মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আপনারা ভাবতেই পারবেন না বন্ধুরা যে এইভাবেও মাছ রান্না করা যায়। তবে এই মাছের মধ্যে আজকের আমি একটু সবজি দিয়ে রান্না করেছি। আপনারা অবশ্যই দেখুন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণই হেলদি আর টেস্টি একটা রুই মাছের রেসিপি। মাছগুলোকে সম্পূর্ণ ধুয়ে আমি তুলে নিলাম। আপনাদের কাছে যদি লেবু না থাকে, সেক্ষেত্রে ভিনিগার দিয়েও কিন্তু এরকম ভেজিয়ে রাখতে পারেন। তবে ভিনিগার দিলে মাছগুলোকে আবার একবার নর্মাল জলে ধুয়ে নেবেন। এবারে দেখুন, প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নিয়েছি, আর মাছগুলো কিন্তু এখন বেশ ফ্রেশ লাগছে। এবারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এখন মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। বেশ কিছুক্ষণ এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় ধরুন ওই 5 থেকে 10 মিনিট। তবে আপনাদের হাতে সময় না থাকলে এখানে লবণ হলুদ দিয়ে মেখে রাখার কোনো দরকার নেই। এবারে চলে যাব সরাসরি রান্নার প্রসেসে। অবশ্যই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি রান্নাটা করেছি। এবারে দেখুন, একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে প্রথমে আমি তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে ভেজে রাখবো। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা, আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না। যারা নতুন বন্ধু হয়ে থাকবেন, যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করে চ্যানেলের পাশে থেকে যাবেন। আর দেখুন, ঠিক কথা বলতে বলতে মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে একটু লালচে করে মাছগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু মশলা ছাড়া রান্না হবে, সেজন্য মাছগুলোকে একটু লালচে করে ভাজলে কিন্তু খেতে বেশ ভালো হবে। আপনারা চাইলে এটা হালকা করেও ভাজতে পারেন। এইভাবে উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন দেখুন, মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ভাজার পরে। এই মাছের মধ্যে আমি কিছু সবজি ব্যবহার করেছি, তবে বন্ধুরা সবজিটা সম্পূর্ণ অপশনাল। আপনাদের কাছে যদি ভালো লাগে তবেই আপনারা এই সবজিটা ব্যবহার করতে পারেন, নাহলে স্কিপ করবেন। মাছ ভাজার যে তেল আছে তার মধ্যে নিয়ে নিয়েছি কুমড়ো। দেখুন, একটু বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু। আলুগুলো ঠিক যতটা মোটা করে কেটেছি, কুমড়োটাও ঠিক ততটাই মোটা করে কেটেছি। তবে কুমড়োটা কিন্তু বেশ মিষ্টি কুমড়ো, আর গায়ের উপরের ছোকলাটা ছিল একটু সবুজ মতো, এই রকম কুমড়ো দেখে নিতে হবে। এবারে হাই ফ্লেমে কিন্তু কুমড়ো আর আলুটাকে ভাজতে হবে, যাতে কুমড়ো গলে না যায়, সেজন্য মোটা মোটা করে কেটেছি। ওদিকে ভাজা হোক, এদিকে একটা মশলা তৈরি করে নিই। খুব অবাক হচ্ছেন যে মশলা ছাড়া রান্না করব বলেছি, অথচ মশলা বানাচ্ছি। কোনো রকমই মশলা দেবো না বন্ধুরা, শুধুমাত্র 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচিকে আমি দিয়েছি,
আর কাঁচা পাকা 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, ব্যাস। আর কিছু ব্যবহার করব না। একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই কাঁচা লঙ্কাটা এতেই ঝাল হবে, আর কোনো লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার হবে না। দেখুন খুব ভালো করে আমার টমেটো পেস্টটা কিন্তু হয়ে গেছে। এই টমেটো পেস্টটা কিন্তু আমি গ্রেভিতে ব্যবহার করলে গ্রেভির থিকনেসটা একটু ঘন হবে, আর এটা খেতেও ভীষণ টেস্টি হবে, আর দুর্দান্ত কালারও আসবে, যেহেতু টমেটোটাকে আমি পেস্ট করে দিয়েছি সেজন্যে। এই কথা বলতে বলতে আর মশলাটা বানাতে বানাতে আমাদের কুমড়ো আর আলুটা ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে শুধুমাত্র দিচ্ছি কালো জিরা ফোড়ন। কালো জিরার ফোড়নের যে একটা গন্ধ, যে একটা স্বাদ, সেটা কিন্তু মাছের মধ্যে ভীষণভাবে খুবই জরুরি, কারণ এটা সম্পূর্ণ মশলা ছাড়া মাছ তৈরি হচ্ছে। সেজন্য এখানে আমি কালো জিরেটাকে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, আর টমেটো পেস্টটাকে আমি ঢেলে দিলাম। এবারে টমেটো পেস্টটাকে খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তার মধ্যে আমি এই টমেটো পেস্টের মধ্যে একটু হলুদ আর পরিমাণ মতো লবণ ব্যবহার করব। হলুদটা দিলে কালারটা সুন্দর আসে, সেজন্য এখানে হলুদটা ব্যবহার করেছি, আর একদম পরিমাণ অনুযায়ী লবণটা দিলাম। এবারে খুব ভালো করে এই টমেটোর পেস্টটাকে তেলের মধ্যে কষাতে হবে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি। এখানে অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। এখানে 1 চা চামচ চিনি দেবো, কিন্তু 1 চা চামচ বলছি, দিলাম 2 চামচ, কারণ চামচটা কিন্তু চা চামচের থেকে ছোট, সেই জন্যে 2 চামচ ব্যবহার করলাম। যেহেতু শুধু টমেটো দিয়েছি, টকের পরিমাণটা একদম লিমিট, মানে সমজাস্য রাখার জন্যে এখানে আমি চিনিটা ব্যবহার করলাম। চিনিটা দিলে টক লাগবে না খুব একটা বেশি। এবারে দিয়ে দিচ্ছি কুমড়ো আর ভেজে রাখা আলুটা, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষাবো। প্লিজ বন্ধুরা, প্লিজ দেখলেন যে আমি শুধুমাত্র টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করছি। সবজিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তবে আমার মত অনুযায়ী একবার এই কুমড়ো আলু দিয়ে এইভাবে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা, রুই মাছের। এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। এবারে এটাকে হাই ফ্লেমে ফুটতে দেবো। আলু আর কুমড়ো ভাজতে গিয়ে কিন্তু আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়োটা তো খুবই নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেজন্য এখানে হাই ফ্লেমে জল দেওয়ার পরে গ্রেভিটাকে হাই ফ্লেমে ফোটাতে হবে। মিনিট 5 মতো হাই ফ্লেমে ফোটানোর পরে ঝোলের স্ট্রাকচারটা ঠিক এই রকম হয়েছে। আর আলুটা একবার আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে। এটাকে একদম ঘেঁটে দেবো না, বা কুমড়োও যাতে ঘেঁটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। এবারে মাছটাকে দিয়ে আবারও 5 মিনিট কিন্তু আমি ফুটিয়ে নেব। কুমড়ো কিন্তু একেবারে আমার গোটা গোটাই আছে। এবারে আবারও মাছটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলে ঝোলের যে ফ্লেভারটা সেটা কিন্তু মাছের মধ্যে খুব ভালোভাবে চলে যাবে। সেজন্যে আবারও 5 মিনিট এটাকে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট পরে দেখুন ঝোলটা ঠিক এই অবস্থাতে এসছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। একটা পাত্রে তুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঝোলের ঘনত্বটা কেমন হয়েছে, আর সমস্ত কুমড়ো আলু কিন্তু একদম গোটা গোটা রয়েছে। এইভাবে একবার আমার রিকোয়েস্টে রুই মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন।